আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় অভিভাবক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। বরাবরের মতোই আজকেও একটি কার্যকরী ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে কথা বলবো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 নিয়ে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 কবে অনুষ্ঠিত হবে, কিভাবে অনুষ্ঠিত হবে, কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। এছাড়াও অনেক অভিভাবক বুঝতে পারছেন না আপনার সন্তান পরীক্ষা দিবে, শিক্ষার্থীরাও বুঝতে পারছো না তুমি পরীক্ষা দিবে, যে প্রস্তুতিটা কিভাবে নিবে, প্রশ্ন কিভাবে হবে এবং কি কি পড়তে হবে। তো আজকের ভিডিওতে থাকছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। তো এই বিস্তারিত আলোচনার পূর্বে একটা কথা বলে নিই, তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওতে একটি লাইক অথবা কমেন্টস করার জন্য। তো চলো আমরা আলোচনা শুরু করি। মূলত যে কোনো বোর্ড পরীক্ষা যখন অনুষ্ঠিত হয়, এই পরীক্ষাটা কিন্তু বোর্ড বইয়ের উপরে অনুষ্ঠিত হয়। এখানে কোনো গাইড ফলো করতে হয় না। কোনো প্রকারের গাইড থেকে প্রশ্ন পড়লে যে কমন পড়বে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে একটা গ্যারান্টি প্রত্যেকেই দিতে পারে, সেটা হলো যদি তোমরা বোর্ড বইটাকে ভালো করে পড়ো। তাহলে অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি দিয়েছে, আমার যারা শিক্ষার্থী ছিল তাদের মধ্যে যারা বৃত্তি পেয়েছে, এবং আমারও এক্সপিরিয়েন্স থেকে আমি বিগত 18-19 বছর যাবৎ এই পরীক্ষাগুলোতে যারা অংশগ্রহণ করে তাদেরকে শিক্ষা দিয়ে আসছি এবং বিভিন্নভাবে পড়িয়ে আসছি এবং ভালোভাবে সফলতার সাথে তাদের রেজাল্ট হচ্ছে। তো তারই ফলশ্রুতিতে আমি তোমাদেরকে বলছি এবং আপনাদেরকে বলছি অভিভাবকবৃন্দ, যে আপনার সন্তান যদি বৃত্তি পরীক্ষা দিতে চায় এবং বৃত্তি পরীক্ষায় ভালো করতে চায়, তাহলে টেক্সট বই ভালো করে পড়ার বিকল্প কিছু নেই। তাহলে টেক্সট বই ভালো করে টেক্সট বইটা ভালো করে পড়ার জন্য আপনাদের কাছে বোর্ড বইটা থাকতে হবে। এখন বোর্ড বই অনেকের কাছেই নাই, আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠানে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা বোর্ড বই পেয়ে যাবেন। তো বোর্ড বই প্রথমে সংগ্রহ করবেন, তারপরে বোর্ড বইয়ের এই সময় যেহেতু কম, অর্থাৎ এপ্রিল মাসেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এর মধ্যে রমজান, ঈদের বন্ধ, ছুটি, তবে 1 মাসের গোছানো প্রস্তুতি নিলে, কারণ সব কিছুই তো তোমাদের পড়া আছে, জানা আছে, শুধু রিভিশন করতে হবে এবং কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে, এছাড়া আর কিছুই না। এখানে নতুন করে আসলে পড়া বা শেখার কিছু না। তবে কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, আমার সাথেই থাকতে হবে। এবং আমি কয়েকটি পর্বে এই বিষয়টাকে পুরো প্যাকেজ আকারে ভাগ করেছি। যারা সবগুলো পর্ব দেখবে তারা আশা করি নিজেরাই ঘরে বসে প্রস্তুতি নিয়ে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে। তো টেক্সট বইটাকে লাইন টু লাইন পড়তে হবে। এটার ক্ষেত্রে কোনটা? সমাজ, বিজ্ঞান, বাংলা, এই বইগুলো অবশ্যই টেক্সট বইটাকে খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব সহকারে পড়তে হবে। ম্যাথ কিছু নিয়ম আছে যেগুলো থেকে প্রশ্ন থাকবেই, সেই বিষয়গুলোকে জানতে হবে। সেটা কি? আমার চ্যানেলে অনেকগুলো শর্ট কোশ্চেনের ভিডিও আছে, 5ম শ্রেণীর প্লে লিস্টে যেয়ে দেখতে পাবে। সেখান থেকে ভিডিও দেখলেও অনেক কিছু তোমরা পেয়ে যাবে। এরপরে ইংরেজির ক্ষেত্রে কী কী থাকবে, আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে পুরো ইংরেজির বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করব। অর্থাৎ 4টা অংশ নিয়েই আমি প্রত্যেকটা বিষয়ের প্রস্তুতি এবং কিভাবে প্রশ্ন আসবে সব নিয়ে 4টা ভিডিও তৈরি করব, 4টা অংশে। অর্থাৎ ম্যাথের একটা, ইংরেজির একটা, বাংলার একটা এবং বিজিএসটি এবং সায়েন্সের একটা। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।